হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আগামী বুধবার পড়েছে মৌনী অমাবস্যা। এই অমাবস্যার দিন বালিশের নিচে রেখে দিন এই একটি জিনিস, এতে আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আগামী বুধবার পড়েছে বছরের প্রথম অমাবস্যা, যার নাম হলো মৌনী অমাবস্যা। এই মৌনী অমাবস্যার দিন যদি আপনারা বালিশের নিচে মাত্র এই একটি জিনিস রেখে যদি ঘুমাতে পারেন, অবশ্যই আপনাদের ভালো হবে। সেই কাজটি কিভাবে করতে হবে চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই আগামী বুধবার ঠিক সন্ধ্যাবেলাতেই আপনারা হাত মুখ ধুয়ে বাড়িতে সন্ধ্যা পূজা করে নেবেন। যখনই সন্ধ্যাবেলার পূজা একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে, তারপরে আপনাদের নিয়ে নিতে হবে একটি তামার পাত্র। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই কাজের জন্য অবশ্যই লাগবে একটি তামার পাত্র। সেই পাত্রটি কিন্তু একেবারেই যেন ধোয়া মোছা এবং পরিষ্কার হয়, কোনোভাবেই যেন নোংরা না লেগে থাকে, তেমন দেখে একটি পাত্র নিতে হবে। এরপর সেই পাত্রর উপরে রাখতে হবে 3টি গোটা লবঙ্গ। বন্ধুরা, গোটা লবঙ্গ মানে হলো লবঙ্গর ফুলগুলি যেন কোনোভাবেই যেন ভেঙে না যায়, একেবারেই যেন গোটা থাকে এবং নিখুঁত থাকে। অনেক সময় দেখা যায় এই লবঙ্গ কোনো না কোনো একদিকে ভাঙা রয়েছে বা ফুলটা হয়তো ভেঙে গেছে। এমন লবঙ্গ কিন্তু একেবারেই লাগবে না। এই কাজের জন্য অবশ্যই একেবারেই গোটা এবং নিখুঁত লবঙ্গ লাগবে। সেই লবঙ্গ 3টি নিয়ে পাত্রর উপরে রাখবেন এবং তার সাথে রাখবেন একটি তুলসী পাতা। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই কাজের জন্য অবশ্যই লাগবে একটি তুলসী পাতা। তুলসী পাতা চাইলে আপনারা 3টি নিতে পারেন বা 5টিও নিতে পারেন। এছাড়াও যদি সকালে ভগবানের চরণে তুলসী পাতা নিবেদন করে রেখেছেন, সেখান থেকেও একটি মাত্র পাতা নিতে পারেন। এরপর সেই তুলসী পাতাটি অবশ্যই করে আপনারা সেই পাত্রর উপরে রাখবেন। এরপর আপনাদের অবশ্যই নিয়ে নিতে হবে একটি মাত্র তেজপাতা। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই তেজপাতার গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি, সেই কারণে এই কাজের জন্য অবশ্যই লাগবে একটি তেজপাতা। আপনারা পারলে একটু ছোট ধরনের তেজপাতা নিয়ে নেবেন এবং এই 3টি সামগ্রী পাত্রর উপরে সুন্দর করে সাজাবেন এবং উপর থেকে সামান্য পরিমাণ গঙ্গার জল ছিটিয়ে দেবেন। এর ফলে কিন্তু সেই 3টি মঙ্গল সামগ্রী একেবারে শুদ্ধ হয়ে যাবে। এরপর পাত্রটিকে নিয়ে আপনারা আপনাদের ইষ্ট দেবতা বা মা কালীর চরণে রেখে দেবেন এবং কিছুক্ষণ অবশ্যই রাখবেন। তারপর প্রণাম সেরে আপনারা বাইরে বেরিয়ে আসবেন, যাতে সেই পাত্রের মঙ্গল সামগ্রীর উপরে মা কালীর যেন আশীর্বাদ পড়ে। সেই কারণে কিছুক্ষণ বাইরে বেরিয়ে আসতে হবে। বন্ধুরা, বেশ কিছুক্ষণ পরে আপনারা পুনরায় ঠাকুর ঘরে ঢুকবেন এবং সকল দেবদেবীকে যে ভোগ নিবেদন করেছেন সেই ভোগ তুলে নেবেন। তারপর আপনারা নিজেরা গ্রহণ করবেন, বাড়ির সবাইকে দেবেন। এরপর ঠাকুর ঘরটি অবশ্যই মুছে নেবেন এবং পরিষ্কার করে নেবেন। তারপর আপনারা মা কালীর সামনে গিয়ে বসবেন
এবং বন্ধুরা মা কালীর সামনে বসে হাত জড়ো করে আপনাদের জীবনে ঘটে যাওয়া সমস্ত অশুভ কথা, সমস্ত নেগেটিভ এনার্জির কথা অবশ্যই জানাবেন। যখনই জানানো একেবারেই হয়ে যাবে, তারপর মায়ের কাছে অনুমতি চেয়ে আপনারা সেই পাত্রটিকে হাতে করে তুলে নেবেন, তুলে ঠাকুর ঘরেই রাখবেন। এরপর আপনাদের অবশ্যই নিয়ে নিতে হবে একটি লাল শালু কাপড়। প্রত্যেক বাড়ির ঠাকুর ঘরে বা বাড়িতেই থাকে কিন্তু এই শালু কাপড়, সর্বদাই পুজোর কাজেই লাগে এই শালু কাপড়। আপনারা সেই জন্যে একটি লাল শালু কাপড় নেবেন। যদি একান্তই না থাকে, আপনারা বাজার থেকে গিয়ে নতুন কিনে নিয়ে আসতে পারেন, যে কোনো দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন। সেই শালু কাপড়টি আপনারা ঠাকুর ঘরেই রাখবেন এবং সেই 3টি মঙ্গল সামগ্রী অবশ্যই করে শালু কাপড়ের মধ্যে রাখবেন। এরপর শালু কাপড়টিকে ভালো করে বেঁধে পুঁটলির আকারে করে নেবেন। যখনই দেখবেন সুন্দর মতো পুঁটলি করা হয়ে গেছে, তারপর পুঁটলিটিকে নিয়ে নিজেদের হাতের তালুর মধ্যে রাখবেন এবং তারপরে আপনারা ভগবানের কাছে, আপনাদের ইষ্ট দেবতার কাছে একটি প্রণাম করে নেবেন। প্রণাম সম্পূর্ণ হয়ে যাবার পর সেই পুঁটলিটিকে নিয়ে চলে যাবেন আপনাদের ঘরে। যে ঘরে আপনারা রাতে ঘুমান সেই ঘরে নিয়ে যাবেন। প্রথমে গিয়ে ঘরটিকে ভালো করে আপনারা পরিষ্কার করে নেবেন এবং বিছানাটাও যেন পরিষ্কার হয়, কোনো রকম যেন নোংরা না হয়। ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আপনারা যে বালিশে মাথা রেখে ঘুমান, সেই বালিশের নিচে এই পুঁটলিটি রাখবেন। পুঁটলিটি রেখে অবশ্যই 3 বার জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী এই কথাটি 3 বার বলবেন। এরপর বালিশটি আবার পুনরায় সেই পুঁটলিটির উপরে রেখে দেবেন। বন্ধুরা অবশ্যই করে কিন্তু এই মৌনী অমাবস্যার ঠিক রাতের বেলাতে আপনারা এই পুঁটলিটি রাখার চেষ্টা করবেন। যদি মনে বিশ্বাস রেখে এই কাজ করেন, অবশ্যই আপনারা ফল পাবেন। এই জিনিসটি রাখার সাথে সাথেই আপনাদের যদি রাতে খারাপ স্বপ্ন দেখেন বা বেশ কিছুদিন ধরে দেখছেন কেউ মারা যাচ্ছে, কিংবা কেউ কোনোভাবে আপনারা ভূতের ভয় পাচ্ছেন, এমন স্বপ্ন প্রায় অনেক দিন ধরে দেখছেন, কিছুতেই দূর হচ্ছে না, বন্ধুরা এই পুঁটলিটি রাখার সাথে সাথে সেই সকল প্রকার স্বপ্ন একেবারেই দূর হয়ে যাবে। এছাড়াও যদি আপনাদের ঘরের মধ্যে কোনো রকম অশুভ প্রভাব থাকে, যার ফলে স্বামী স্ত্রীর সম্পর্কে হয়তো ঝগড়াঝাটি হচ্ছে, এছাড়াও পরিবারের সাথে হয়তো ঝগড়া হচ্ছে এই অশুভ প্রভাবের ফলে, সেই সমস্ত অশুভ প্রভাব একেবারেই দূর হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা আপনারা আরও একটি জিনিস বিছানার নিচে রাখতে পারেন। যদি ভাবেন এই কাজটি হয়তো করতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা ঠাকুর ঘর থেকে একটি মাত্র ময়ূরের পালক নেবেন। প্রত্যেক বাড়ির ঠাকুর ঘরে থাকে এই ময়ূরের পালক, সেখান থেকে একটি ময়ূরের পালক নিয়ে নেবেন। এরপর সেই ময়ূরের পালকটি নিয়ে নিজের হাতের মধ্যে রেখে ঠাকুর ঘরে বেশ কিছুক্ষণ বসে সকল দেবদেবীকে প্রণাম করবেন এবং ভগবান কৃষ্ণর কাছে অনুমতি চেয়ে সেই ময়ূরের পালকটি নিয়ে চলে যাবেন আপনাদের ঘরে। ঠিক একইভাবে বালিশের নিচে সেই ময়ূরের পালকটি রাখবেন। ময়ূরের পালকটি রাখার সাথে সাথেই আপনারা বলবেন আপনাদের ইষ্ট দেবতার নাম ঠিক 3 বার। যখনই বলা হয়ে যাবে, আপনারা পুনরায় বালিশটিকে অবশ্যই সেই ময়ূরের পালকের উপর রেখে দেবেন। এর ফলে কিন্তু আপনাদের ঘরের মধ্যে লুকিয়ে থাকা অশুভ প্রভাব বা কারোর নজর পড়েছে আপনাদের ঘরে, যার ফলে সর্বদাই ঝগড়া ঝামেলা বিবাদ লেগেই রয়েছে,
সকল প্রকার অশুভ প্রভাব এবং ঝগড়াঝাটি বিবাদ একেবারে দূর হয়ে যাবে। এই ময়ূরের পালকের গুণাগুণ অনেকটাই বেশি। ঘরে থাকা মানেই হলো ঘরের নেগেটিভ এনার্জিকে দূর করা। বন্ধুরা, আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রী হরিদাস, রাধে রাধে।